আজ আমরা দেশ বিদেশের 5টি মসজিদের অপূর্ব স্থাপত্য ও নির্মাণ শৈলী আপনাদের সামনে তুলে ধরব। বহু প্রাচীন মসজিদ রয়েছে এই তালিকায়, পাশাপাশি থাকছে এই সময় নির্মিত আধুনিক স্থাপত্যের দুটি মসজিদের কথা। সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরই মুসলমানদের কাছে পবিত্র স্থান জেরুজালেম শহরে অবস্থিত মসজিদ আল আকসা, যার অর্থ দূরবর্তী মসজিদ। ফিলিস্তিনের এই মসজিদটি ছিল প্রথম কিবলা। এর সঙ্গে জড়িয়ে আছে মুসলিম বিশ্বের গৌরবময় ইতিহাসের নানা স্মৃতি। আল আকসা মসজিদে রয়েছে 2টি বড় ও 10টি ছোট গম্বুজ। মসজিদটিতে প্রকাশ পেয়েছে নির্মাণ শৈলীর এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি। বিভিন্ন সময় মসজিদটি সংস্কারে ব্যবহার করা হয় মার্বেল, সোনা ও নানা ধরনের মূল্যবান ধাতু ও পাথর। বিশ্ব ঐতিহ্য হিসেবেও এটিকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ফিলিস্তিনের ভূমি দখল ও ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রভাব ও সংঘাতের প্রসঙ্গে যাচ্ছি না, তবে উল্লেখ্য যে আল আকসা মসজিদটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। তাদের দাবি এর নিচে রয়েছে তাদের 2টি প্রাচীন মন্দির। অন্যদিকে খ্রিস্টানরাও আল আকসা মসজিদের বিভিন্ন স্থাপনাকে তাদের পবিত্র স্থান হিসেবে দাবি করে। মসজিদ আল আকসা অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত। অনেকের সমাধিও রয়েছে সেখানে। 1000 বছরেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত মসজিদটির আগাগোড়া ইতিহাস অনেকের অজানা। জানা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পবিত্র কাবা নির্মাণের 40 বছর অতিক্রান্ত হওয়ার পর বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠা লাভ করে। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি বনি ইসরায়েলের প্রথম নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঐতিহাসিক প্রসিদ্ধ শহর জেরুজালেমে মসজিদ আল আকসা নির্মাণ করেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পবিত্র মসজিদটি পুনর্নির্মাণ করেন। ইসলামের প্রসারের প্রথম দিকে এই মসজিদটি কিছুদিনের জন্য মুসলিমদের কিবলা হিসেবে ব্যবহার করা হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এখানে নামাজ পড়িয়েছেন। বর্তমানে আল আকসা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ, এই 3টির সমন্বয়, যা হারাম আর শরীফের 4 দেয়ালের মধ্যে অবস্থিত। বিভিন্ন শাসকের সময় মসজিদটিতে অতিরিক্ত অংশ যোগ করা হয়। 144 একর ভূমির উপর আল আকসা কম্পাউন্ড অবস্থিত, যা প্রাচীন জেরুজালেম শহরের 16 ভাগের 1 ভাগ। আল আকসা কম্পাউন্ড অর্ধ আয়তাকার। এর পশ্চিম দিক 941 মিটার, পূর্ব দিক 462 মিটার, উত্তর দিক 310 মিটার এবং দক্ষিণ দিক 281 মিটার প্রশস্ত। কম্পাউন্ডের ছোট বড় 200টি স্থাপনা রয়েছে, যার মধ্যে আছে মসজিদ, গম্বুজ, আঙিনা, মিহরাব, মিম্বার, আজানের স্থান, কূপ ইত্যাদি। এসব স্থাপনার মধ্যে কুব্বাতুস সাখরার অবস্থান আল আকসা কম্পাউন্ডের ঠিক মধ্যখানে। কিবলি মসজিদের অবস্থান সর্বদক্ষিণে। এই মসজিদের 7টি আঙিনা ও বারান্দা রয়েছে। কম্পাউন্ডের প্রবেশপথ 6টি। কম্পাউন্ডের ভেতর 25টি সুপেয় পানির কূপ ও বেশ কয়েকটি পানির ফোয়ারা রয়েছে। পাথর আচ্ছাদিত ফোয়ারাগুলো দৃষ্টিনন্দন। আরো আছে প্রাজ্ঞ আলেমদের দ্বারা ধর্মীয় জ্ঞানের পাঠদানের জন্য 40টি উঁচু আসন। আল আকসা একসময়ের মুসলিম সভ্যতা সংস্কৃতির তীর্থভূমি। মুসলিম শাসকদের জনকল্যাণমূলক বহু কাজের স্মৃতিচিহ্ন ধারণ করে আছে এটি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির অন্যতম আকর্ষণ শেখ জায়েদ মসজিদ। প্রতি বছর লাখ লাখ মানুষ আবুধাবিতে যান এই মসজিদটি দেখতে। সারা বিশ্বের পর্যটকদের কাছে এটি কতটা জনপ্রিয় তার প্রমাণ ছোট্ট একটি পরিসংখ্যান। 2018 সালে ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ট্রিপ অ্যাডভাইজারের এক র্যাঙ্কিং এ 3য় জনপ্রিয় স্থাপনা হিসেবে উঠে আসে মসজিদটির নাম। এত মানুষ মসজিদটি দেখতে ভিড় জমালেও শেখ জায়েদ মসজিদে রয়েছে এক ধরনের প্রশান্তি আর অদ্ভুত নীরবতা। আবুধাবির জাঁকজমকপূর্ণ এই মসজিদটির তৈরির কাজ শুরু হয় 1996 সালে। প্রায় $545 মিলিয়ন এবং 12 বছর সময় লাগে এর কাজ শেষ করতে। বর্তমান বিশ্বের 3য় বৃহত্তম এই মসজিদটির আয়তন 22,412 বর্গমিটার, যা প্রায় 4টি ফুটবল মাঠের সমান। একসঙ্গে এই মসজিদে প্রায় 40,000 মানুষ নামাজ পড়তে পারেন। এছাড়াও বৃহত্তম হাতে বোনা কার্পেট, বৃহত্তম ঝাড়বাতি এবং বৃহত্তম গম্বুজের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে এই মসজিদের নামে। আর কোণে 4টি মিনারে পুষ্পশোভিত নকশা রয়েছে, যার উচ্চতা 351 ফুট। মসজিদের বৃহত্তম গম্বুজের উচ্চতা 279 ফুট। 82টি সাদা মার্বেলের গম্বুজ, বাইরের 1096টি কলাম, ভেতরের 96টি মণিখচিত কলাম এবং 7টি 24 ক্যারেট স্বর্ণখচিত ঝাড়বাতি যে কাউকে বিস্ময়ে অভিভূত করবে। বিশ্বমানের 38টি প্রতিষ্ঠানের প্রায় 3000 কর্মী এই মসজিদ তৈরিতে কাজ করেছেন। সে সময়ে বিভিন্ন দেশ থেকে আনা কাঁচামালে নির্মাণ করা হয় এই মসজিদ। সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয়েছে। তিনি এই মসজিদ করার পরিকল্পনা করেছিলেন। 2004 সালে তিনি মারা গেলে তাকে মসজিদ চত্বরে সমাহিত করা হয়। দর্শনীয় এই মসজিদটির স্থপতি ইউসুফ আবদেলকি। তিনি সিরিয়ার নাগরিক। পারস্য, মোগল এবং মরিশ স্থাপত্য শৈলী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই নকশা করেছেন। ব্রিটিশ শিল্পী ও চিত্রকর কেভিন ডিন মসজিদের ভিতরের বিভিন্ন অংশের বর্ণিল নকশা করেন। সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ মান্দি আল তামামি, সিরিয়ার ফারুক হাদ্দাদ এবং জর্দানের মোহাম্মদ আলাম ক্যালিগ্রাফি ও নকশা করেছেন। আরবের 200 বছরের ইতিহাস, ঐতিহ্য ও শিল্প চর্চার নমুনা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে মার্বেল, সোনা, মূল্যবান পাথর, স্ফটিক ও মৃৎশিল্পের বিভিন্ন উপকরণ ব্যবহার করে। দক্ষিণ ইরানের সবচেয়ে সুন্দর একটি শহর হলো সিরাজ। অসংখ্য পর্যটক প্রতি বছর সেখানে বেড়াতে যান।
প্রাচীন পারস্যের অন্যতম পুরনো এই শহরকে কবিতা, সাহিত্য, ফুল ও বাগানের শহর হিসেবেও অভিহিত করা হয়। এই শহরের সাংস্কৃতিক ঐতিহ্য বৈশ্বিকভাবেও বেশ গুরুত্বের দাবিদার। ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সিরাজ বরাবরই পর্যটকদের দৃষ্টি কেড়েছে, যার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অন্যতম একটি স্থাপনা নাসির আল মুলক মসজিদ। মসজিদটি বর্ণিল কাচ এবং অভিনব টাইলসের জন্য বিখ্যাত। পারস্যের ঐতিহ্যবাহী স্থাপত্য নকশার সঙ্গে বাইজেন্টাইন ধাঁচের রঙিন কাচের অনন্য সাধারণ মিশেলে নাসির আল মুলক মসজিদের অন্দরে চলতে থাকে রঙিন আলো ছায়ার খেলা। মসজিদটি গোলাপি মসজিদ নামেও পরিচিত। এটি নির্মিত হয়েছে কাজার যুগে। 1876 থেকে 1888 সালের মধ্যে মির্জা হাসান আলী ওরফে নাসির আল মুলকের আদেশে মসজিদটি নির্মাণ করা হয়। তিনি ছিলেন কাজার শাসকদের মধ্যে অন্যতম। ইরানি স্থপতি মোহাম্মদ হাসান মিমার এবং মোহাম্মদ রেজা কাশি সাজে সিরাজ এই মসজিদটি ডিজাইন করেন। প্রতিটি অংশে যেন শিল্পীর নিখুঁত আঁচড়ে আঁকা। চমৎকার এই মসজিদটি নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় 12 বছর। 2890 বর্গমিটারের এই মসজিদে দুটি সাবেস্তান বা ভূগর্ভস্থ অংশ রয়েছে, একটি পূর্ব দিকে এবং অন্যটি পশ্চিমে। পূর্বের সাবেস্তানে মাঝ বরাবর সারিবদ্ধভাবে 7টি স্তম্ভ রয়েছে। মসজিদের সবচেয়ে মনোমুগ্ধকর অংশ হলো পশ্চিমের সাবেস্তান। সেখানে দুটি সারিতে 6টি করে মোট 12টি স্তম্ভ বিদ্যমান। একদম শেষ প্রান্তে চমৎকার একটি মঞ্চ রয়েছে। সাবেস্তানে বর্ণিল কাচে সজ্জিত 7টি কাঠের দরজা দণ্ডায়মান। দরজাগুলোর মাধ্যমে বাইরের আঙিনায় বেরিয়ে আসা যায়। উজ্জ্বল নকশার কাচ, ছাদের দেয়ালে হাজারো রঙিন টালি এবং মেঝেতে পারস্যের ঐতিহ্যবাহী কার্পেট যেন প্রতিটি কোণা থেকে এই মসজিদটিকে রঙের খেলার ক্যালাইডোস্কোপের মতো তৈরি করেছে। মসজিদের ঠিক মাঝে কেন্দ্রে একটি খোলা চত্বর বিদ্যমান। এই চত্বরে একটি আয়তাকার জলাধার রয়েছে। খিলান ও জানালায় রঙিন কাচের এমন ব্যবহার ইসলামী স্থাপত্যে বহুল প্রচলিত না হলেও মধ্যপ্রাচ্য এবং পারস্য সহ কোথাও কোথাও এর ব্যবহার চোখে পড়ে। ফিলিস্তিনের বিখ্যাত আল আকসা মসজিদ এবং ইস্তাম্বুলের ব্লু মস্কেও রঙিন কাচের দারুণ ব্যবহার চোখে পড়ার মতো। তবে সিরাজের এই মসজিদটি যেন অনন্য সাধারণ গাম্ভীর্য বজায় রেখে আধ্যাত্মিকতার বর্ণিল বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এবার দেশে ফিরছে। রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর থেকে কিছুটা ভেতরে অবস্থিত বাইতুর রফ মসজিদের কথা থাকছে এবার। দেশের প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুমের ডিজাইন করা এই মসজিদটি আগা খান অ্যাওয়ার্ড প্রাপ্ত স্থাপনা। এই মসজিদের গঠন ও নকশা অন্য যে কোনো গতানুগতিক মসজিদের তুলনায় একেবারেই আলাদা। মসজিদের ভেতরে প্রাকৃতিক আলো বাতাস প্রবেশের জন্য ইটের জালির দেয়াল রয়েছে। ছাদেও রয়েছে ছোট ছোট গোলাকার কাচে ঢাকা ছিদ্র, যার মধ্য দিয়ে সূর্যের আলো প্রবেশ করে অদ্ভুত প্রশান্তির এক পরিবেশ তৈরি করে। মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয় $1.5 লক্ষ। এই মসজিদের জমির মালিক ছিলেন সুফিয়া খাতুন। তিনি জায়গাটি দান করেন। পরে তার দান করা 754 বর্গমিটার জমিতে 2012 সালে নির্মাণ করা হয় মসজিদটি। দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে আসেন এই মসজিদ। মাঝে মাঝে বিদেশি পর্যটকের আনাগোনাও লক্ষ্য করা যায়। 2016 সালে আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কার অর্জনের মাধ্যমে স্থাপত্যের জগতে দৃষ্টান্ত তৈরি করেছে এই মসজিদটি। এই মসজিদের প্রকৃত নাম বাইতুর রফ হলেও অনেকে একে লাল মসজিদ বা লাল ইটের মসজিদ নামেও চেনেন, কারণ লাল ইটের চমকপ্রদ আবরণেই ঢাকা গোটা মসজিদটি। বাইরে থেকে সরাসরি ভেতরে প্রবেশের জন্য মসজিদে রয়েছে 3টি দরজা। মসজিদটি এমন ভাবে নির্মাণ করা হয়েছে যেন সব মৌসুমেই এর ভেতরে তাপমাত্রা থাকবে প্রায় একই রকম। স্থপতি মেরিনা তাবাসসুম এ বিষয়ে বলেছেন, এই মসজিদটি তৈরি করা হয়েছে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে। প্রচলিত মসজিদগুলোর ধরন থেকে এটি আলাদা, আর মসজিদটি নির্মিত হয়েছে স্থানীয় মানুষের অংশগ্রহণমূলক ধারণা থেকে। খরচও এসেছে সবার কাছ থেকে। পরিবেশ বান্ধব এবং আলো বাতাসের বিষয়টি মাথায় রেখে এর ডিজাইন করা হয়েছে। ইতিহাস, সংস্কৃতি, আবহাওয়া সহ নানা বিষয় মাথায় ছিল। আর 5টি মসজিদ নিয়ে কথা বলবো বলেছিলাম। এই তালিকায় সর্বশেষ মসজিদের নাম জেবুন্নেসা মসজিদ। ঢাকার অদূরে আশুলিয়ার জামনগরে সদ্য নির্মিত এই মসজিদটি স্থাপত্যের অনন্য উদ্ভাবন ও আধ্যাত্মিক প্রশান্তির মেলবন্ধনের স্থানে পরিণত হয়েছে। স্থাপত্যের ভাষায় এই ধরনের ডিজাইনকে বলা হয় মনোলিথিক ডিজাইন। প্রাকৃতিক আলো বাতাসের অবাধ প্রবেশের জন্য এতে রয়েছে ব্রিদিং প্যাভিলিয়ন। স্থপতি ও স্থাপত্যের শিক্ষক সাইকা ইকবাল মেঘনা এই মসজিদের প্রধান স্থপতি। তার প্রতিষ্ঠান স্টুডিও মরফোজেনেসিসের হয়ে মসজিদটি ডিজাইন করেছেন তিনি। আমরা দুঃখ দুর্দশায় ও প্রয়োজনে প্রার্থনার জন্য হাত তুলি। কেমন হয় যদি আনন্দ ও প্রাচুর্যের সময়ও প্রার্থনা করি? কাহলিল জিবরানির এমনই একটি উক্তিতে অনুপ্রাণিত হয়ে মসজিদের নকশা করেছিলেন মেঘনা। তিনি মসজিদটি এমন একটি জায়গায় তৈরি করতে চেয়েছিলেন যার সঙ্গে এর পারিপার্শ্বিক অবস্থা খুব ভালোভাবে মিলেমিশে যায়। মসজিদটি মূলত একটি ইন্ডাস্ট্রিয়াল কম্পাউন্ডের ভেতরে। ওই প্রতিষ্ঠানটির মালিক চেয়েছিলেন নরম কোমল আবহ তৈরি করবে এমন কিছু একটা নির্মাণ করতে। তার মায়ের নাম জেবুন্নেসার নামেই মসজিদ তৈরির সিদ্ধান্ত হয়। তিনি চেয়েছিলেন ডিজাইনটি এমন হোক যা ওই প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব ও উষ্ণ সম্পর্ক জাগ্রত করবে। স্থপতি মেঘনা ব্যাখ্যা করেছেন, মসজিদটি ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটির কর্মীদের জন্য দেখা সাক্ষাৎ, আরামায়েশ করে নিঃশ্বাস নেওয়ার মতো একটি স্থান হবে। এই ধারণা থেকেই মসজিদটি প্রায় মুক্ত প্যাভিলিয়নের মতো করে নির্মাণ করা হয়েছে। এতে গাছপালা, জলাশয় সবই আছে। জল ও স্থলের মধ্যকার শূন্যস্থান পূরণ করে দেওয়া এই মসজিদটিকে এমন একটি স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে যেখানে আছে একই সঙ্গে আধ্যাত্মিকতা চর্চা ও মুক্তভাবে শ্বাস নেওয়ার সুযোগ। ছিমছাম হলেও বেশ কার্যকর নকশা করা হয়েছে মসজিদটির। ভারী কংক্রিটের দেয়ালে ছোট ছোট আয়তাকার ফাঁকা জায়গা রাখা।
ঐতিহ্যগত উপাদানের সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটিয়েছে এই মসজিদ। স্থপতি ও স্থাপত্য বিষয়ক আলোকচিত্রী আসিফ সালমানের তোলা এই মসজিদের একগুচ্ছ ছবি গত কিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনের স্থপতি ও বোদ্ধাদেরও নজর কেড়েছে এটি। নিচ্ছি ছোট একটা বিরতি।